ভালোই আছে। কি না না, একটা আমি মাকে দিয়েছি। হ্যাঁ, তো আজকে বৃহস্পতিবার আর এখন বাজে বৃহস্পতিবারের সকাল 10:30। তো উঠেছি অনেকক্ষণই আর ভিডিও শুরুও করেছি, কিন্তু তোমাদের সামনে আসেনি। এখন আসলাম আর এদিকে আমার ভাত হয়ে গেছে আর ভোলা মাছের বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একদম মাখা মাখা তরকারি করছি, সেটাই হচ্ছে, সেটাই বসানো। তো ভিডিওটা শুরু করেছি, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি তো চুল কেটেছি জানো, ঠিক আছে, মাথায় তো চুল নেই, যাই হোক যেটুকুনি চুল ছিল কেটে কুটে সাফ করে এসেছি। হ্যাঁ, নেড়ুমুন্ডু হয়নি, রেখেছি মাথার মধ্যে, পেছন দিকে ছোট করেছি। তো এখনকার খবর হচ্ছে আমি এখন রান্না করব হচ্ছে ভোলা মাছ করছি বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে চচ্চড়ি টাইপের। আর করছি হচ্ছে দাঁড়াও, আর করছি হচ্ছে মোচা চিংড়ি মাছ দিয়ে। কে জুস হবে, জুস জুস জুসার মেশিনে জুস হবে, চলছে প্রসেসিং। চলো, এদিকে ভাত আমার হয়ে গেছে আর এখানে হচ্ছে ভোলা মাছের তরকারি টকবক করে ফুটছে। না না, মাছ কাটিনি, মাছ তো আজকে আসেনি, মাছ আগের দিনের মাছ। না না কাটিনি, পেঁয়াজ কেটেছি, মাছ কাটিনি। বাজার নিয়ে এসছে, বাজারটা এখনো গোছানো হয়নি, সেটা হচ্ছে পেঁয়াজ টমেটো ফুলকপি আমি আনতে বলিনি, নিয়ে এসছে শাকালু ধনেপাতা এইসব। আর ইনি এখন নিজেই কাটবে, নিজেই ফল জুস করবে, করে আমাদেরকে খাওয়াবে, ঠিক আছে। পাতা আর বটি দিয়ে কাটতে হয় না, এই যে বড় বড় করে ছিটিয়ে দিলাম তরকারির মধ্যে। ভোলা মাছের তরকারির মধ্যে একটু ধনেপাতা না ছিটালে ভালো হয় না। ভোলা মাছের সাথে ধনেপাতার একটু বন্ধুত্ব আছে, ভালো বন্ধুত্ব আছে, একটু না ভালো বন্ধুত্ব আছে। এটা দিলে তবেই এটা পরিপূর্ণ হয়, ঠিক আছে বন্ধুরা। চলো, এখন আমি মোচা রান্না করব। মা কেটে দিয়ে গেছিলো, আমি সেদ্ধ করে রেখেছি। একটুখানি পেঁয়াজ ফোড়ন দেবো মোচার মধ্যে, আর এইটুখানি চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটা দিয়ে দেবো মোচার মধ্যে, দিয়ে করব মোচার ঘন্ট। এখন আমার ঘরের অবস্থাটা ঠিক এই রকম, সেটা হচ্ছে এখন সব খেয়ে চলে গেছে, বর খেয়ে চলে গেছে, ছেলেকে নিচে আমি খাইয়ে দিয়ে এসেছি। আর এখানে হচ্ছে শশা শাকালু আর গন্ধরাজ লেবু কাটা, ঠিক আছে। এখানে আছে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট, এক্ষুনি করলাম, এ দেখো ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ, এ দেখো ধোয়া উঠছে, ঠিক আছে। চলো, এটা হয়ে গেল। এখানে তো আছে ভাত, জানোই ছোটো হাঁড়িতে ভাত বসিয়েছি, কারণ এখন শীত এসে গেছে, রাত্রেবেলা গরম গরম দুটো ভাত করব, সেই কারণে। এখানে আছে কালকের ডাল, যেটা আজকে এখনও ধরাই হয়নি আর লাগবেও না মনে। আর এখানে আছে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে বেগুন আলু দিয়ে মাছের ভোলা মাছের ঝাল চচ্চড়ি। এখানে আছে কটা আমার বরের, এই যে আমার বরের ম্যানিয়া, এটাকে বলে আমার বরের ম্যানিয়া, ঠিক আছে। এটা হচ্ছে তুলসী পাতা তুলে নিয়ে এসে ঢেকে রেখেছে, এটা কিন্তু কেউ খাবে না, না খাবে ছেলে, না খাবে ওর, আর আমি তো খাবোই না, বাদ দাও। এ ফালতু ফালতু নিয়ে এসে ঢেকে রেখে দিয়েছে, যাকে ঢাকা থাক। তার পরিস্থিতি হচ্ছে এই যে ফলের রস করেছেন তিনি, কিন্তু এটা এখন আমাকে ধুয়ে পরিষ্কার করতে হবে। এই যে এটার মধ্যে আবার কিছুটা এসছে, ঠিক আছে। এটা এখানে ঢেকে রেখে দিই, এটা দিয়ে ঢাকি, এটা মায়ের, আচ্ছা ওইটা দিয়ে এটা দিয়ে ঢাকি, ঠিক আছে, ঢাকা থাক। আর এখানে নিয়ে এসছে একটা পেঁপে, এটা হচ্ছে দেশি পেঁপে, মানে ম্যাড্রাসি যে পেঁপেগুলো সেগুলো না, এটা হচ্ছে দেশি পেঁপে। এই পেঁপেটা আজকে খাওয়া যাবে না, কারণ আজকে হচ্ছে একটুখানি শক্ত আছে, এই যে এই জায়গাটা পেকেছে, কিন্তু এই পাশগুলো পুরো শক্ত আছে, একটুখানি পাকুক তারপরে কাটবো, মানে কাল পরশু লাগবে কাটতে কাটতে, ঠিক আছে। এখনো পর্যন্ত এই হচ্ছে আমার খবর। এখানে কতগুলো কাজু বাদাম রোদে দেব, এখানেই এখন আপাতত দিয়ে রাখি। এইগুলো দীঘা থেকে নিয়ে এসেছিলাম, ভাঙা আর গোটা মিক্সড করা আছে। আমি কি করব, এটা পেস্ট করব, একসঙ্গে পেস্ট করে ডিব্বার মধ্যে ভরে রেখে তরকারিতে দিয়ে দিয়ে খেয়ে নেব, তাছাড়া এটার আর কোনো উপায় নেই, উপায় করা যাবে না। আর এইটা দেখলে আমার এখন চোখে জল আসছে, মানে একটা কেমন যেন একটা লাগছে, এটা পরিষ্কার করতে হবে এখন আমাকে। এই থালা বাসনগুলো মাজছে, ময়লা নোংরা রয়েছে। এই আলুগুলো তো বেসিনে ঢালবো, কারণ ধুয়ে তুলবো। আর এখানে আছে পেঁয়াজ আর টমেটো,
পেঁয়াজগুলো পেঁয়াজের জায়গায় তুলে দেব, আর টমেটোগুলো ফ্রিজে রেখে দেব। আর এখানে দেখো গুঁড়ো আলু ছিল, সে গুঁড়ো আলুগুলো কিন্তু এখনও রান্না করা হয়নি। আলুর দম করব বলেছিলাম, সে আলুর দম আর এখনও করা হয়নি, করবো ক্ষণে, কবে করব জানি না। আলু তো আর সহজে নষ্ট হয় না, থাক পরে করব। একদিন রাত্রেবেলার রুটি খাবো, সেই দিনকে করব, ঠিক আছে। এখানে অল্প করে নিয়ে এসছে টমেটো, 500 টমেটো আমার কিছুই হবে না, দুদিনে শেষ। আমি তো ওই 1 কিলো 2 কিলো এরকম করে টমেটো রাখি। তো যাকে 500 নিয়ে এসছে, 500টাই চালাই। আর এই যে ছিলারওয়ালা, উনি ছিলারে ছাড়া শশা টশা এসব কাটে না। আর এই যে কি সুন্দর একটা ফুলকপি নিয়ে এসছে, সাদা ধপধপে, কিন্তু আমি কিন্তু আনতে বলিনি, ও নিয়ে এসছে। আচ্ছা থাক, এটা ঝুড়ি সমেত এখানেই থাক, এখানে আর এখন ঢালবো না, ঝুড়ি সমেত এখানেই থাক। এখানে দুধ রয়েছে চা খাবার, আর ওই দেখো গরুর দুধ কত। আর এই ফুলকপিটা দেখো, দেখলে কি ভালো লাগছে, মনে হচ্ছে না রান্না করি, কিন্তু কিছু করার নেই। আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, আজকে আর ফুলকপি রান্না করার কোনো জায়গা নেই। এখন যে টুকটাক কাজ আছে আমি এখন এইগুলোই করব, আর ঠাকুরের বাসন মাজবো, আজকে বৃহস্পতিবার পুজো দেবো, ব্যাস। এই নরম নরম আছে তো গো, নরম পাচ্ছি এগুলা, জ্যান্ত পাচ্ছি গো বদি, সব জ্যান্ত। এটা জানতো, হ্যাঁ এই যে কানটা দেখালে জানতো, কান দেখাবো তোমাকে নিশ্চয়ই। হ্যাঁ এটা জানতো, কান দেখাবো তোমাকে। হ্যাঁ কান দেখাবে, যে কোনো মাছ দেখবাই দেখো। আচ্ছা ঠিক আছে, দাও 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 দাও, 500 দাও। 20 টাকা সব দিচ্ছি, 15 টাকা সব কেন নাই, বেলা হয়ে গেছে বলে চলে যাবো বলে তোমাকে। ছোট ছোট গুলো দিও না, এটা বড় বড় গুলো দাও। হ্যাঁ 500 দাও। পাঁচশে মাছ, তোমার খারাপ পায় মাছ, খুব ভালো মাছ। রঙালা আমাদের খেতে চায় না লোকে। কত করে লাগবে এটা আমুদিটা? 540। 540। কত দেবে বলো আমুদি, তাহলে নিয়ে নেব। 1 কেজি নিলে 70 টাকা লাগবে। না 530 দেবো, ওই যে 70 টাকায় ওই মাছ, আর এই 30 টাকার এই আমুদি মাছ। না আবার 35, আমি 5 টাকা আবার কোথায় যাবো? না 35 দিতে পারবো না, 530ই দেবো। তাহলে নেবো না, তাহলে দিতে হবে না, যাও তাহলে দিতে হবে না, যাও তাহলে দিতে হবে না। মাপছো কেন তাহলে? কি জানি কিরকম ভালো হবে কিনা কি জানি, আমি তো নিয়ে তো নিলাম। মাছ ভালো হবে না দিদি? একদম টাটকা নোট। তাহলে পরে আসবো, ঠিক আছে ঠিক আছে। আমি ওই আমার একদম মনে নেই যে লাউটা। ঠিক আছে, আমি তোমাকে সব ডিটেইলস জানিয়ে দেবো। লোকও ভালো, আর একজনও খুব ভালো ছিল, তাকে আমি শেখ ইউটিউব। ভাই কোথায় পড়ি? ও ও তুই কি এখানে রয়েছিস? ও মা বাবা কি কোথাও গেছে? তাহলে এমনি রয়েছিস। আর ছোট ভাইটা কি করছে? ঘুমাচ্ছে? না না এই ছোট ভাইটা, এই ছোট ভাইটা খাচ্ছে। কাজ কিন্তু আমার শেষ হয়ে গেছিল, কিন্তু আমি আবার একটা কাজ বাড়িয়েছি। সেটা তো কি তোমরা জানোই, দেখলে আমি মাছ রাখলাম এখন, কারণ হচ্ছে ফ্রিজে মাছ নেই, কালকের জন্য রাখলাম, বুঝলে বন্ধুরা। আমার বর বাজারে গেছিল কিন্তু মাছ আনেনি, তাই জন্য আমি একটু মাছ রেখে নিলাম বাড়ি থেকে। মাছগুলো খুব ভালো, আমি এরকম বলছিলাম মাছওয়ালার সামনে যে মাছটা ভালো না, খুব ভালো টাটকা মাছটা। তো মাছটা এখন কেটে গুছাবো, আমি এখন গুছিয়ে পরিষ্কার করে রাখবো। এখন না, একটু পরে কাটবো, কারণ এখন আমি ঘর ঝাড় দিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিই। এই যে আমুদি মাছ আর পার্শে মাছ, দেখেছ মাছগুলো কিন্তু ভালোই। আর আলুগুলো ধোবো।
বাজার থেকে আমুদি মাছ নিয়ে এসেছে আমার মা। আমুদি মাছ নিয়ে আমার কাছে রেখে দিয়ে গেছে। ওই যে কালকে তরকারি রান্না করেছিল গাংমুরলা মাছের, তোমরা জানো তো, সেই মাছের তরকারিটা আমি ভালো খেয়েছিলাম শুনে আবার এই ছোট মাছ নিয়ে এসছে, বলছে আবার তরকারি রান্না করে বেশি করে দিয়ে যাব। বুঝলে বন্ধুরা? থাক, আলুগুলো কিছু করব না, পরে সন্ধ্যাবেলা ধুয়ে মুছে তুলব। আমি এখন যাবো হচ্ছে স্নান করতে, অনেকটা বেলা হয়ে গেছে, 12:30 বাজে, 12:30 বেজে গেছে, 1:45 মতন বাজে। আর এদিকে আমি ওটসটা ভিজিয়ে রেখেছি। এরকম ভিজিয়ে রেখে যদি রুটি করি না, রুটিটা খুব সুন্দর হয়, ফোলে। থাক, পুজো টুজো দিয়ে তারপরে করব। আমাদের বাড়ির সামনে রাস্তা তৈরি হচ্ছে। রাস্তা কালকে যে দেখলে না পিচের ইয়েগুলো পড়ে রয়েছে, আজকে কাজ শুরু হয়েছে। চলো আমি এখন যাই স্নান করতে। বাবা 12:40 হয়ে গেছে, জল বসিয়ে দিয়েছি গরম, যাবো স্নান করতে। বৃহস্পতিবারের পুজোটা সুন্দর মতন দিতে পারলে খুব ভালো লাগে। আর আজকে একটু তাড়াহুড়ার মধ্যে দিয়েছি পুজোটা, যদিও তাড়াহুড়া বলতে ওই খাবার তাড়া, বিকালবেলা জিমে যাই তো, ওই জন্য খাওয়াটা লাঞ্চটা একটু তাড়াতাড়ি হয়ে গেলে সুবিধা হয়, না হলে না মানে খুব অসুবিধা হয়। মানে খেয়ে দিয়ে উঠে 3 ঘন্টা অন্তত লাগে, তারপরে ব্যায়াম করতে গেলে ভালো হয়। তো আজকে সেরকমভাবে তাড়াতাড়ি করতেও পারিনি, আর আজকে জিমে যেতেও পারিনি বিকালবেলা। তো যাকে বাদ দাও এসব কথা। দেখো আমার ঠাকুরটা কেমন সেজেছে আজকে সুন্দর করে। তো পুজো টুজো হয়ে গেল কমপ্লিট, আর এদিকে রাস্তা তৈরি হচ্ছে, এবার করব লাঞ্চ। আমাদের লাঞ্চ রেডি। এই যে এটা হচ্ছে আমার লাঞ্চ, ওটসের রুটি, মোচা আর ভোলা মাছের ঝাল। এখানে আছে শাকালু, শশা আর অরেঞ্জ জুস, খাওয়া হয়নি সকালে। আর এটা হচ্ছে ছেলের গন্ধরাজ লেবু, মোচা, ভোলা মাছের ঝাল। চলো এখন আমরা লাঞ্চ করে নিই মা ছেলে, পরে আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এত রাস্তার কাজ দেখাচ্ছিলাম, আর রাস্তাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো না, তাই কখনো হয়? এই দেখো আমাদের বাড়ির সামনের রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে, এই যে। কিন্তু রাস্তাটা তৈরি করার পর একটাই সমস্যা হয়, বড় বড় গাড়ি গেলে রাস্তা তো ভেঙে যায়, আর রাস্তাটা না খুব পাতলা করে, ওই জন্য তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বৃষ্টি হলেই 2-1বার মানে একটা বৃষ্টি হলেই রাস্তাটা নষ্ট হয়ে যায়। আর এবার চলে এসেছি সন্ধেবেলা। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধেবেলা আজকে জিমে যাইনি, বললাম তো জিমে যেতে পারিনি। তো শরীরটা ভালো লাগছিল না, খুব গা হাত পা ব্যথা করছিল, সেই কারণে যেতে পারিনি। আর এই আলুগুলো ভেবেছিলাম যে জল পড়েছে বালিগুলি বুঝি চলে গেছে, কিন্তু না, যায়নি। তো এখনও পর্যন্ত আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর এখানে সবজি কেটে রাখলাম, রাতে আমি ডালিয়া খাবো বলে। ঘুমে মগ্ন আর একজন, বাজে এখন 8:10। এই যে 8:10 বাকি। ওই প্রদীপ দাদের বাড়িতে পিকনিকের আলোচনা করার জন্য, কি কেনাকাটা হবে, টবে কি কি লাগবে, হয় না পিকনিকের আগে একটা আলোচনা। মাছ মাংস, মাছ হবে না, মাংস। মাছ কে খাবে পিকনিকে, মাংস। কোথায় যাচ্ছ? চলো ওই জায়গাটা ঘুরে আসি, পিকনিকের আলোচনা করে আসি, একটু সেই করবো, বাড়িতে আছে একটু কথা বলে আসি।
তো যাচ্ছি পিকনিকের আলোচনা করতে। আলোচনার মতলব হচ্ছে আমরা 31 তারিখ যে 31st পিকনিক করব সেটারই ওই লেখালেখি করতে হয়, বাজার টাজার, দোকান টোকান এইসব। আর যাদের বাড়িতে যাচ্ছি, প্রদীপদা, তোমরা তো ওদেরকে চেনোই, পাবলিদি প্রদীপদা, ওদের বাড়িটা মানে ইনকমপ্লিট ছিল, কমপ্লিট করার পর আমি যাইনি, তাই আজকে আরও যাচ্ছি। চলো, আমি না গেলেও চলতো, কিন্তু বাড়ি দেখার জন্য যাচ্ছি আমি। চলো। লাইট জ্বলে গেছে। ও, বুবলাই আসছে। ক্যামেরাম্যান সাথে নিয়ে চলছি। অভিযান কোথায়? ভালো আছিস বুবলাই? হ্যাঁ, তোমরা ভালো আছো? হ্যাঁ বাবা, ভালো আছি। এই সাথে সাথে চল। দেখতে এসছি। এই আমি নতুন বাড়ি দেখতে এসছি। হেভি সুন্দর হয়েছে, হেভি সুন্দর হয়েছে। ওরাও ঢুকলে এই ঘর ভিতরে দেখ। এই তো শেষ করে রাখলাম ওইটা। উপরে যা, ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, লেমন ট্রি তোরা চার্জে দাও। আসছিস ও খেয়ে শেষ করে এবার ইয়ে পড়ছে তো, ঠান্ডা পড়ছে তো প্রদীপ, এইবার ইয়ে থেকে কার্পেট নিয়ে আসবে, নাহলে কিন্তু ঠান্ডা পড়বে। হ্যাঁ, কার্পেট ঠান্ডা লেগে যাবে। বসে বসে তুমি বিছানায় বসে ঠান্ডা লেগে যাবে। ওই জন্য মানে কাশি, যেই সন্ধ্যাটা হচ্ছে ভালো হয়ে যাচ্ছে, ওই কাশি শুরু হয়ে ঠান্ডা লেগে গেছে, কার্পেট পাতবি না, থাকতে পারবি না, সবার সর্দি কাশি ধরে যাবে। দুটো পিকনিকই তাহলে যাচ্ছে। তো মার জিজ্ঞাসা করবে যে মার কাছে বড় তাহলে দেখো কতটা আর সেভ ঝাঁঝরি আছে কিনা। আগে এখান দিয়ে তাহলে কাটাকাটি করো। যেগুলো লাগবে সেগুলো ইয়েতে রাখো, তাহলে তুই লিখে নিয়ে যাবি। জগ লাগবে, সবগুলো নিতে হবে। বালতি লাগবে, জগ বালতিও লাগবে না, আমার বালতিও আছে। ট্রে লাগবে, ট্রেও লাগবে। হয়ে গেল, মাত্র কিছুই লাগবে না। ভাত লাগবে একটা, একটা মাংস আর একটা ডাল, এই তো তিনটে জিনিস, ওই জন্য তিনটে লিখেছি। আর বড় গামলা 2 পিস লাগবেই। বাবলি তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, সেটা হচ্ছে গেমের 2-3টে আইটেম একটু কিনে নিও তো। গেমের আইটেম কি বলো তো? আমি গেম পাঠিয়ে দিচ্ছি তোমার কাছে, তুমি দেখবে। সেটা হচ্ছে ওই ইয়ের কাপ, ওই গ্লাস আছে না, কাগজের গ্লাস, কাগজের গ্লাস আর হচ্ছে বেলুন। বেলুন হ্যাঁ, কি বেলুন? ছোট ছোট বেলুন। ছোট বেলুন, যে কাগজের গ্লাসের মধ্যে বেলুন। গেম আছে, শুধু অনেক জায়গা লাগবে, এখন একটা সিস্টেম টেবিলের মধ্যে কিচ্ছু হয়ে না। যাবে। আমি চোখ বন্ধ করে কি করে জানিস, যে কোনো বিষয়ে সমস্যা হয় না, আমি ইউটিউব, গুগল, সেটাকে এই একটা জিনিস করছে, গুগল ইউটিউবে খুলি। গুগলে কত সুবিধা এখন পড়ে। আচ্ছা, হ্যাঁ সত্যি, বড় প্লাস্টিক আছে, আমি বললে নিয়ে চলে আসবো। ফালতু এগুলো পয়সা দেবে কেন শুধু শুধু? তোমার কাছে কি কি? ত্রিপল কিনতে গেলে তাহলে ডেকোরেটর লাগবে না আমাদের? না, কিচ্ছু লাগবে না, লাগবে না। কিচ্ছু লাগবে না। ডেকোরেশন মাল বাড়িতেই সব রয়েছে। সব রয়েছে আমার। ডেকোরেশন মাল সব বাড়িতেই সব আছে। রয়েছে। ঠিক আছে, কিন্তু ওখানে গিয়ে না হয় যে এইটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না। দরকার হলে বক্সও ক্যান্সেল করে দাও, সবাই মোবাইল বাজিয়ে ব্লুটুথ স্পিকার বক্স ক্যান্সেল করে দাও, ঠিকই তো বলেছে। অকারণে 1000 টাকা কেন খরচা করছো বেকার বেকার? আছে মটন আছে, হ্যাঁ, মটনের শস্য তুলে দিতে হবে। আর চাটনিটা কিসে হবে? চাটনি আলু আলু লাগবে, পেঁয়াজ লাগবে, লঙ্কা লাগবে, শশা। খাসি মাংস আলু দিবি না? হ্যাঁ, ডাল আলু আলু মেয়েরা আছে, আলু খাবে, আলু দে। আর দিলে হয়। আবার আলু ভাজা আছে। কি লিখে দিল? স্টক বাই। খস ভাই, ওটা ও বুঝবে। টিও লিখে। ওই একটা ব্যাগ আছে, ওই ব্যাগটা দিয়ে চলে যাবো। লেবু না, লেবু লাগবে না। ভিনিগার বলছো, ভিনিগার যখন না, লেবু তো কয়েকটা, কটা লেবু তো লেবু নেবো। তো কিনবোই এমনিতে খাবার জন্য। তাহলে পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, ওগুলো একদম লঙ্কা, এটা আমি আলাদা করে একটা ছোট ব্যাগের মধ্যে কিনবো। ওই বড় ব্যাগের মধ্যে ছোট ব্যাগটা ভরে দেবো। ঠিক আছে। ঠিক আছে। ডিম ভালো লাগবে, করে নেবে। ডিম মাখার জন্য। ডিম, ডিম সেন নেই। ডিম সে তোমরা এটা কিনে নিও, আমি ওখানে চিকেন- সেই হিসাবে ডিম পকোড়াটা কিনে কত নিয়ে দাম ওখানে গো? সিদ্ধ করে নেবো। ক কিলো চিকেনের পকোড়া হচ্ছে প্রদীপদা? এখন ওই লোক বুঝে আমি তো বলেছিলাম কোয়ান্টিটিটা হয়নি। 3.5 কিলো লাগতো। এবার যদি আর 2-3 জন কমে যায় না, তাহলে বললাম 3 না, কিলো একটু তো বেশি করো, বাচ্চা কাচ্চারা তো বেশি। এই চিকেন, হ্যাঁ, আর চেক পকোড়াটা করে দেবো, খেতে চেক ভালোও করে লাগে। দেবো। চিকেন হ্যাঁ। কোথা থেকে আনতে যাবে? ওখানে তো আমাদের পিকনিকের কথা ভাতটা ফাইনাল হয়ে গেল, কেনাকাটা করতে হবে, লেখালেখি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়িতে। চলো। তো এই যে এখানে আছে সব সবজি দিয়ে ডালিয়া, এটা এখন আমি খাবো। 2 কি 3টে সিটি পড়ুক। আর এদিকে তো ওদের খাবার গোছানোই আছে, জানোই, গরম করে দেবো একটু, হয়ে যাবে। ডাল, মোচা, তরকারি সবই আছে। আর বড় করবো না বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার আসছি একটা নতুন ব্লগে, সকাল সকাল তোমাদের সঙ্গে দেখা করতে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা। সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম, সেই চায়ের কাপ আর বাটি
এখানে রয়েছে।